হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বাজারে যাচ্ছি বাজার করার জন্য, তো সেই ব্লগটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। এই তো বাসা থেকে বের হয়েছি, হাঁটতেছি রিক্সার জন্য বাজারে আইছি। তো কাকা বাজারে যাবেন? এই তো রিক্সা উঠে বাজারে যেতেছি। আমাদের বাজারে চলে আসছি, কারণ আমাদের বাড়ির পাশে 2-3 মিনিট লাগে রিক্সা। আমি সরাসরি মাছ বাজারে চলে আসলাম। আমাদের এইখানে মাছ বাজারে অনেক মাছ। মাছের অনেক দাম, মাছ কেনা যায়। মাছ এখনো কিনি নাই, কিনবো ভাবতেছি। আমি হচ্ছে এই তো আমার বাজার করে শেষ, এখন বাসায় যাইতেছি। ইলিশ মাছ আসলে বাজার থেকে আমাদের বাসা খুব বেশি দূরে না, তো যাইতে আসতে বেশি সময় লাগে না। তারপরে তো ইতিমধ্যে বাসায় চলে আসলাম। এই হচ্ছে সব মাছ যেগুলো আমি বাজার থেকে আনছি। চাইছিলাম তো মাছগুলা আজকে হাটের দিন ছিল বিধায় অনেক ধরনের মাছ কিনতে পারছি। এখানে সব সময়ই মাছ পাওয়া যায়, সকাল বিকাল দুপুর। হাট থেকে না আনলেও সকালে গেলে নদীর পাড় থেকে আনতে পারবেন, বিকালেও পারবেন, এনি টাইম মাছ আনা যায়। তো এই তো নদীর সব টাটকা টাটকা মাছ। তো আমি হচ্ছে সবগুলা ঠিক করতেছিলাম, কাটার জন্য প্রিপারেশন নিতেছিলাম। ইলিশ মাছ বাদাই সব মাছগুলাই হচ্ছে কাটবা, ইলিশ মাছগুলা ফ্রিজে রেখে দেব। এই তো আমার বাচ্চাটাও মাছ দেখে অনেক খুশি দেখতেছিল, হাত দিয়ে না ধরতেছিল। আসলে নদীর মাছ তো এখানে দামটা একটু, আর মাছটা একটু দামটা বেশি নিছে। তো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যেখানে ঠিক কত টাকা মাছ আছে সবগুলো, আপনাদের আইডিয়া কেমন। তারপরেই তো আমি মাছ কাটার জন্য প্রস্তুত হইলাম। এই যে মাছ কাটতেছি এখন। প্রথমে এই বড় আর মাছটা কাটবো। আর মাছটা কাটার পরে এই তো চিংড়ি মাছটা কাটতেছি। আজকে দুপুরে 2-3 পদের আইটেম রান্না করব। তারপর ইলিশ মাছটা কেটে নিলাম। এই তো আমার মোটামুটি সব রকমেরই মাছ কাটা শেষ। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য চলে আসছি। এদিকে আজান দিয়ে দিয়েছিল, তো অনেক তাড়াহুড়ো করতেছিলাম। এই তো প্রথমে আমি আর মাছটা রান্না করতেছি। তোমরা আর মাছটা এই যে দেখতে পারতেছেন কষানোর জন্য। তারপরে এই তো আর মাছের পাশাপাশি আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই 2টা মাছই রান্না করব। চুলার এক পাশে আর মাছটা দিয়ে এই পাশে অন্য মাছ বসাইছি। এই তো আমার আর মাছের ফাইনাল লুক, মোটামুটি রান্না কমপ্লিট। তারপর হচ্ছে এই তো আমি ইলিশ মাছ ভুনা করছি, তারপর চিংড়ি মাছ ভুনা করছিলাম।
এই তো 3 পদের মাছের ফাইনাল লুক। আপনারা সবাই কমেন্টস করবেন রান্না কেমন হয়েছে, এবং আমার পেজে বেশি বেশি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।